মাসি, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আর আমাদের বাড়ি তো অনেক দূরে, তাই ভাবছি টুনিকে আজকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ মাসি, টোনা একদম ঠিক বলেছে। তাছাড়া টোনা দোকানের কাজে ব্যস্ত থাকে, বিয়ে করার মতো সময়ই থাকে না। এখন বলো মাসি, তুমি রাজি আছো? হ্যাঁ বাবা, আমি অবশ্যই রাজি। আর আমার মেয়েকে যেহেতু তোমরা পছন্দ করেছো, তখন ঘরে রেখে কি করব? মেয়ে পাখিদের তো আর ঘরে রাখা যায় না। মাসি, তাহলে আপনার মেয়ের কাছ থেকে তার মতামতটা শুনে নিন। আমার মায়ের মতামত থাকলে আমার মতামতও আছে, কারণ আমার মা কখনো খারাপ কিছু করে না, যা করে আমার জন্য ভালোই করে। বাহ টোনা, তোর হবু বউ তো অনেক ভালো, মাকে অনেক সম্মান করে, তাহলে তোকেও সম্মান করবে। তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, এমন ভালো মেয়েকে হাতছাড়া করা যাবে না। এরপর মিনু টুনিকে টোনার সাথে বিয়ে দিয়ে দেয়। আর তখনই কবুতর একটা ঠেলা গাড়িতে করে কিছু নীল ড্রাম নিয়ে সেখানে চলে আসে। মিনু মাসি, তোমার মেয়ে জামাইকে তাড়াতাড়ি বিদায় দাও। আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমি তোমার মেয়ে জামাইকে তাদের বনে পৌঁছে দিয়ে আসলে বেঁচে যাই। হ্যাঁ বাবা, ওরা তো তৈরি আছে। যা মা, স্বামীর বাড়িতে গিয়ে ভালোভাবে কাজ করিস। বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, টুনি আমার বাড়িতে অনেক ভালো থাকবে। এরপর কবুতর সবাইকে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই সবাই টোনার বাড়িতেও পৌঁছে যায়। টোনা, নতুন জীবনে সুখে থাকিস। আমি এখন আসি রে, কাকুলিকে নিয়ে আবার শ্বশুর বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, যাও কালু দাদা, কাল কাকুলি দিদিকে নিয়ে বাড়িতে এসো। কালু, এসেছো? টোনার কি বিয়ে হলো? হ্যাঁ কাকুলি, বিয়ে হয়েছে। কিন্তু জানো, টোনার শ্বশুর বাড়ি থেকে টোনাকে অনেকগুলো ড্রাম দিয়েছে। আমি কখনোই দেখিনি শ্বশুর বাড়ি থেকে এতগুলো ড্রাম দেয়। কি বলছো এসব? ড্রাম দিয়েছে? হায় হায়, টোনাকে আমাদের বনে কোনো বিপদ ডেকে নিয়ে এলো? বিপদ ডেকে আনলো মানে? আরে, আমার মা বলেছে ড্রাম নিয়ে পাখিরা ছদ্মবেশ ধরে বনে ঢুকে পড়ে আর বনের পাখিদের মাথা কেটে ড্রামের ভেতরে করে নিয়ে যায়, তাহলে নাকি কেউ বুঝতে পারে না। আমার মনে হচ্ছে টোনার শাশুড়ি এমন কাজে জড়িত আছে, তাই মেয়েকে আমাদের বনে বিয়ে দিয়েছে। কাকুলি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। আগে তো আমাকে এসব বলনি, তাহলে টোনাকে কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে দিতাম না। এখন কি করব কাকুলি? এখন টোনাকে ভালো করে বুঝিয়ে ওই বউকে ডিভোর্স দেওয়াতে হবে। তুমি তাড়াতাড়ি টোনার কাছে যাও। হ্যাঁ কাকুলি, আমি এক্ষুনি যাচ্ছি। টোনা, টোনা, বাড়িতে আছিস? কালু দাদা, টোনা তো বাড়িতে নেই, কিছুক্ষণ আগে দোকানে গেছি। কিছু বলার থাকলে আমাকে বলে যেতে পারো। না না, টোনার সাথেই দেখা করতে হবে। তাহলে দোকানে চলে যাও। টোনা, তুই বউ রেখে দোকানে এসে ভালোই করেছিস, নয়তো তোর সর্বনাশ হয়ে যেত। মানে কি বলছো কালু দাদা? কি সর্বনাশ হয়ে যেত? এরপর কালু টোনাকে কাকুলির সব কথা খুলে বলে। কালু দাদা, তুমি তো ভালো একটা কথা বলেছো। আমি দেখেছি বিয়ে হলে শ্বশুরবাড়ি থেকে ফার্নিচার দেয়, আর আমাকে কিনা ড্রাম দিয়েছে। এবার বুঝলাম আসল কাহিনীটা। কাহিনী বুঝে বসে থাকলে চলবে না, কোনো পাখির মাথা কাটার আগে ওই টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ কালু দাদা, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এসব কথা টুনিকে বলা যাবে না, তাহলে ওদের পুলিশে ধরিয়ে দিতে পারবো না, বুঝেছো? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, কোনো বুদ্ধি করে টুনিকে তাড়িয়ে দিতে হবে। আগে দোকানটা বন্ধ করে বাড়িতে চল। এরপর টোনা দোকান বন্ধ করে কালুর সাথে বুদ্ধি করতে করতে বাড়িতে চলে আসে। টুনি, আয় টুনি, টুনি, বাইরে বেরিয়ে আয় বলছি। এ কি টোনা, তুমি আমায় কিভাবে ডাকছো কেন? কি হয়েছে সেটা তো বলো। কি হয়নি সেটা বল।
তোর যে আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সেটা তো আমাকে বলিসনি। তোরা আমার সাথে প্রতারণা করেছিস, আর আমি কোনো প্রতারক পাখির সাথে সংসার করতে চাই না। তুই তোর জিনিসপত্র নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলছো এসব টোনা? সত্যি বলছি, এর আগে আমার কোথাও বিয়ে হয়নি। কেউ হয়তো তোমাকে মিথ্যে বলেছে। সবাই মিথ্যেবাদী, আর তুই আর তোর মা সত্যবাদী। এত কথা না বলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। সব জিনিসপত্র গুছিয়ে নে, কালু দাদা এক্ষুনি ঠেলা গাড়ি নিয়ে আসবে। আমি এসে গেছি টোনা, চল ড্রামগুলো এনে গাড়িতে রাখি, তাহলে তাড়াতাড়ি হবে। এরপর টুনি কিছু না বলে কাঁদতে কাঁদতে জিনিসপত্র গোছাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সব জিনিসপত্র নিয়ে কালু পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর পথ চলতে চলতে তারা পাশের বনেও পৌঁছে যায়। আর বনে আসতেই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। তাড়াতাড়ি তোর ড্রামগুলো নামিয়ে নে, বৃষ্টিতে আমার শরীর ভিজে যাচ্ছে। কালু দাদা, তুমি আমাদের ঘরে গিয়ে আশ্রয় নিতে পারো, আর বৃষ্টি শেষ হলে তারপর বাড়ি ফিরে যেও। না না, আমার আশ্রয়ের দরকার নেই, আমি এক্ষুনি বাড়িতে চলে যাব। মা, মা, তাড়াতাড়ি দরজা খোলো, বৃষ্টির পানিতে আমার পুরো শরীর ভিজে শেষ হয়ে গেছে। এ কি রে মা, তুই বৃষ্টির মধ্যে বাড়িতে এসেছিস কেন? টোনা কোথায়? টোনাকে তো দেখতে পাচ্ছি না। টোনা কখনো আসবে না মা। এরপর টুনি মিনুকে সব কথা খুলে বলে, আর সব শুনে মিনু ভীষণ কষ্ট পায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হতে টোনা পুলিশকে নিয়ে মিনুর বাড়িতে চলে আসে। স্যার, এই বাড়িতে ওই শয়তান পাখি দুটো থাকে। বাড়িতে কেউ আছো? একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। এ কি বাবা টোনা, পুলিশকে নিয়ে আমার বাড়িতে কেন এসেছো? মামি ছদ্মবেশ ধরে অন্যায় করে বেড়াচ্ছিস আর বলছিস পুলিশ এসেছে কেন? থানায় গেলেই সবকিছু ভালো করে বুঝতে পারবি। মানে স্যার, কি সব বলছেন আপনি? আমরা কি অন্যায় করেছি সেটা তো বলবেন। অন্যায়ের কথা আমাদের না বলে আপনি আমাদের থানায় নিয়ে যেতে পারেন না, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। তারপর পুলিশ ড্রামের বিষয়ে সব কথা টুনিকে খুলে বলে। কি বলছো তোমরা? এই ড্রামগুলো পাখিদের মাথা কাটার জন্য দিয়েছে। ঝড় বৃষ্টি হলে এই ড্রাম আমাদের রক্ষা করবে, তাই তো মা আমাদের ড্রামগুলো দিয়েছিল। মানে ড্রাম আবার কিভাবে সবাইকে রক্ষা করবে? টুনির বাবা যখন বেঁচে ছিল তখন একদিন খুব জোরে ঝড় বাতাস বইতে থাকে। মা দেখো, আমাদের গাছের কতগুলো আম পড়েছে, চলো আমগুলো কুড়িয়ে নিয়ে আসি, নয়তো কেউ আবার নিয়ে যাবে। এই বাতাসের ভেতরে আবার আম খুঁজতে যাবে? এখন তো বেশি বাতাস নেই, টুনি তাড়াতাড়ি চল মা। এ কি সর্বনাশ হলো রে মা টুনি, আমাদের ঘর ভেঙে গেছে, আর তোর বাবা যে ঘরের নিচে পড়েছে। রাজু, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না, পারো না রাজু। তোমাদের এত বড় বিপদ দেখে আমার খুব খারাপ লাগলো। এখন আমি তোমার স্বামীকে বাঁচাতে পারবো না, কিন্তু তোমাদের থাকার জায়গা করে দিতে পারবো। এই নাও একটা ড্রামের ঘর, এই ঘরটা কখনো ভাঙবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আগে আসতে তাহলে আমার বাবা মারা যেত না। মন খারাপ করো না পাখি, সব তো সৃষ্টিকর্তার ইচ্ছে। শোনো, এই ড্রাম ঘরটা কিন্তু জাদুর ঘর। ঝড় বাতাস শেষ হলে ড্রাম ঘরটা কাঠের ঘর হয়ে যাবে, আর ড্রামগুলো তোমাদের ঘরেই থাকবে। তাই ড্রামগুলো যত্ন করে রেখে দিও, কারণ ঝড় বাতাস হলে ড্রাম থেকে জাদুর ড্রাম ঘর হয়ে যাবে। এরপর পরি চলে যায়, আর তখন থেকে ড্রামগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ মেয়েকে বিয়ে দিয়ে ড্রামগুলো দিয়েছি, যাতে মেয়ে জামাই কোনো বিপদে না পড়ে। কিন্তু মা, আমি তো এত কিছু জানতাম না, তাই ভুল বুঝে টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিন মা, আমি এক্ষুনি টুনিকে নিয়ে বাড়িতে যাব। আমি তাহলে এখন আসি। আর টোনা, একটা কথা মনে রাখবে,
কখনো কোনো কিছু ভালো করে না জেনে শুনে কারণ আমি অভিযোগ করা উচিত নয়। এসব বলে পুলিশ সেখান থেকে চলে যায়। আর টোনা আবারও টুনিকে নিয়ে তার বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বান্টি, দেখেছো আমি প্রথমবার একটা ডিম দিয়েছি, কিন্তু এই ডিমে আমি কিভাবে তাড়া দিব গো? আমাকে তুমি একটু শিখিয়ে দাও না গো। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি এর আগে অনেকগুলো ছানা ফুটিয়েছি। তুমি কেন জানবে না বলো? আমার বান্ধবী টুনিও ডিম দিয়েছিল, কিন্তু ডিম দিয়ে সে খালাস। ওকে আর ডিমে তা দিতে হয়নি। ওর বর টোনা সে একা ডিমে তা দিয়ে ছানা ফুটিয়েছে, আর টুনি বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে। শোনো, আমি ওই টোনার মতো মেয়ে স্বভাবের নই যে নিজের সব মান সম্মান বিসর্জন দিয়ে নিজের পুরুষত্ব ভুলে গিয়ে বউয়ের কাজ করব। শোনো, আমার কাজ হলো খাবার জোগাড় দেয়া, তোমার সেবা যত্ন করা, এর বেশি কিছু আর আমার কাছে আশা করো না, বুঝেছো? এবার তাহলে আমার কি হবে? কি হলো, অমন করে ন্যাকা কানা শুরু করেছো কেন বলো তো? আমাকে তো আর ভালোবাসো না, তাই আমার কান্নার কি করে মানে বুঝবে বলো? যাও, তোমার কোথায় কি কাজ আছে দেখো গিয়ে, আমাকে নিয়ে আর তোমার ভাবতে হবে না। আমার হয়েছে যত জ্বালা, কান্না কর তুমি, আমি বরং গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। পেটে খাবার না গেলে তখন আবার কান্নাকাটি শুরু করে দিবে। বান্টি আর এক মুহূর্ত দেরি না করে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে আর সুখী কাঁদতে কাঁদতে টুনিকে কল করে। হ্যালো টুনি, কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তুই কেঁদে কেঁদে কেন কথা বলছিস? কিছু হয়েছে তোর? আমি এই প্রথম একটা ডিম দিয়েছি, কিভাবে তা দিব না দিব কিছুই বুঝতে পারছি না আমি। আর আমার বরটাও তো খুব খারাপ, আমার কোনো কথাই শোনে না আর কোনো সাহায্যও করে না। বান্টি তো এটা মোটেও ঠিক কাজ করছে না। টুনি রে, আমার একা একা একদম ভালো লাগছে না রে, আমি আমার ডিম নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আচ্ছা চলে আয়, আমার বাড়ি আর তোর বাড়ির তো কোনো তফাৎ নেই। আমি এক্ষুনি আসছি রে, এক্ষুনি আসছি। সুখী ফোনটা কেটে দেয় আর খুশিতে গদগদ হয়ে তার বাসা তুলে নিয়ে টুনির বাড়িতে যেতে থাকে। এদিকে টোনা, হ্যাঁ গো টুনি, তুমি কাকে নিজের বাসা বলে এখানে আসতে বললে বলো তো? ওই যে আমার ছোটবেলার বান্ধবী আছে না সুখী, ও প্রথমবারের মতো ডিম দিয়েছে। কি করবে কি না করবে বেচারি কিছু বুঝতে পারছে না, তাই তোকে আমি আমার কাছে আসতে বললাম, যাতে করে আমি ওর একটু সেবা যত্ন করতে পারি। একেই তো দুই মা মেয়ে মিলে আমার সব খাবার খেয়ে আমাকেও খেতে চাও, এখন আবার আরো একজনকে জোগাড় করছো যাতে করে এবার আমাকেও খেতে পারো। টোনার কথা শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়তে থাকে আর টোনা গিয়ে দরজা খুলতেই সুখীকে দেখতে পায়। ও, তোমার কথা বলতে বলতেই তুমি এসে হাজির। আসলে টোনা দাদা, আমি না আর একদম দেরি করতে পারলাম না। আরে তোরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভিতরে আসবি? আয় ভিতরে আয়। ঘরের ওই কোণাটায় গিয়ে তুই তোর বাসাটা রেখে দে, এখন থেকে তুই ওখানেই থাকবি। আচ্ছা আচ্ছা। আমার না খুব খিদে পেয়েছি রে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দে না। টুনি সুখীর কথা শুনে টোনার হাত থেকে ফল কেড়ে নিয়ে সুখীকে দেয়। এটা তুমি কি করলে টুনি? আমার খাবার নিয়ে সুখীকে দিলে? দেখছো না মেয়েটার ক্ষুধা পেয়েছে। ক্ষুধা তো আমারও পেয়েছে, সকাল থেকে তো আমি একটা দানাও গিলতে পারিনি। মা মেয়ে মিলে তো একাই সব খাবার সাবার করেছো, আর এখন? সুখী, টোনার কথায় কিছু মনে করিস না, নে এবার তুই খাবার খেয়ে নে, আর আমি ততক্ষণে ডিমে তা দিচ্ছি। আচ্ছা। এরপর সুখী মনের সুখে খাবার খেতে থাকে আর টুনি সব কাজ বাদ দিয়ে ডিমে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। এদিকে বান্টি তার বাড়ি ফিরে এসে সুখীকে দেখতে না পেয়ে রেগে যায়। এই ফাজিল মেয়েটা ডিম নিয়ে আবার কোথায় চলে গিয়েছে? যদি খালি আমার সন্তানের কিছু হয়েছে তবে ওই মেয়ের আমি শেষ দেখে নিব, এই বললাম। এই বলে বান্টি ঘরে বসেই তারানা খাবারগুলো খেতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে আসে। টোনা বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ে আর তখনই হঠাৎ করে সুখী পায়রা কান্না করে ওঠে। সুখীর এমন কান্নার আওয়াজ শুনে সবাই ঘুম থেকে চমকে ওঠে। কি হয়েছে সুখী, কাঁদছিস কেন? আমি বান্টিকে ছাড়া একদমই ঘুমাতে পারি না, তাই তো আমার খুব কান্না পাচ্ছে।
তাই এতই যখন কান্না পাচ্ছে তখন বান্টির কাছে গেলেই তো পারো। এখানে কেন এসেছো খামুখা? হ্যাঁ, আমাদের বিরক্ত করতে, তাই না? টোনা, তুমি চুপ করো তো। ও কি এখানে শখ করে এসেছে নাকি? নেহাতি মেয়েটা বিপদে পড়েছে, তার জন্যই তো এসেছে। বিপদ কেটে গেলেই ও আবার চলে যাবে। সুখী, এবার ঘুমা তো ঘুমা, সকালবেলা গিয়ে না হয় দেখা করে আসিস। টুনির কথা মতো সুখী পায়রা ঘুমিয়ে পড়ে আর টোনা বিরক্ত হয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি, তুই আমার ডিমে তা দে, আমি একটু গিয়ে আমার স্বামীটার সাথে একটু দেখা করে আসি। সেই কতদিন হলো আমি আমার স্বামীকে দেখি না। কতদিন মানে? মাত্র তো একদিন দেখা হলো না, তাতেই কতদিন? ওই আর কি, তুই থাক কেমন, আমি যাবো আর আসবো। এই বলে সুখী চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। তখনই টোনা এসে দেখে বলতে থাকে, অন্যের ডিমে তুমি কেন তা দিচ্ছ শুনি? যার ডিম সে কোথায়? রাতে দেখলে না মেয়েটা কেমন তার স্বামীর জন্য কাঁদছিল, তাই আর কি ওর স্বামীর সাথে দেখা করতে গেছে। খুব ভালো হয়েছে। এতদিন শুনেছি মা ছানাকে ছাড়া থাকতে পারে না, মেয়েরাও যে স্বামীকে ছাড়া থাকতে পারে না, সেটা আজ বুঝলাম। হয়েছে, তোমাকে আর বোঝাবুঝি করতে হবে না। তুমি একটু বসে ডিমে তা দাও তো, আমি ততক্ষণে গিয়ে নদী থেকে একটু স্নান করে আসছি। আমি পারবো না অন্য ডিমে তা দিতে। অমন করো না তো, আমার খুব গরম লাগছে। মা টুকি, আয় মা, তোকেও নিয়ে যাই। টোনা বইয়ের কথায় বিপদে পড়ে ডিমে তা দিতে থাকে। এদিকে টুনি তার মেয়েকে নিয়ে নদীতে চলে যায়। ঠিক তখনই টোনার বন্ধু কালু কাক সেখানে চলে আসে। ওরে বন্ধু, তোর বউ ডিম দিল কবে? আর তুই ডিমে তা কেন দিচ্ছিস? দুঃখের কথা আর বলিস না রে বন্ধু। এরপর টোনা কালুকে সব ঘটনা খুলে বলে। ও, বুঝতে পেরেছি, তুই এখানে বসে বসে নারী দ্বারা নির্যাতিত হচ্ছিস। তবে তুই কোনো চিন্তা করিস না, এর ঔষধও আমার কাছে আছে। কি ঔষধ রে, বলতো আমায়। এরপর কালু টোনার কানে কানে তার বুদ্ধির কথা বলে আর তা শুনে টোনা তো মহা খুশি হয়। কালু, তুই যদি বুদ্ধি দিয়ে ওই সুখী পায়রা নামক আপদটাকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারিস, তাহলে আমি তোকে মাথায় করে রাখবো রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজ রাতে না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করবি, কেমন? কালুর কথায় টোনা রাজি হয়ে যায়। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই কালু এসে টোনার জানালার পাশে দাঁড়ায়। তুই এসেছিস, দাঁড়া, এক্ষুনি আমি তোর হাতে ডিম তুলে দিচ্ছি। টোনা সুখীর পাশ থেকে ডিম তুলে নিয়ে কালুর হাতে দেয় আর কালু ডিম চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাও ঘুমের ভান করে শুয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সুখী ঘুম থেকে উঠে তার ডিম দেখতে না পেয়ে, আমার ডিম কোথায় চলে গেল? আমার ডিম! কি হয়েছেটা কি? এই সাত সকালবেলা এমন মরা কান্না কেন জুড়েছো? হ্যাঁ, কাঁদবো না তো কি করবো শুনি? আমার ডিম যে হারিয়ে গিয়েছে, এখন আমি আমার স্বামীকে কি জবাব দিব? আমাদের ঘর থেকে ডিম চুরি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে বান্টি চলে আসে। সুখী, অনেকদিন তো এখানে থাকলে, এখান থেকে চলো, আমার বাড়িতে থাকবে। কি হলো, সবাই কেন জানি চুপ হয়ে আছো? আসলে হয়েছে কি জানো, তোমার বউয়ের ডিম হারিয়ে গেছে, তাই সবাই নীরবতা পালন করছে। কি, আমার অনাগত সন্তানকে হারিয়ে ফেলেছে? আমি একে এক্ষুনি তালাক দিয়ে দিব। এতই যখন ছানার দরদ, তাহলে ডিম সহ নিজের স্ত্রীকে নিজের কাছে কেন রাখলে না? আমি তো আমার স্ত্রীকে তাড়িয়ে দেইনি, ও আবার কোনো কথা না শুনে জোর করে এখানে চলে এসেছে, আর এসেই তো এই অঘটন ঘটিয়েছে। তোমার ডিম হারায়নি, আমি চুরি করে আমার কাছে রেখেছিলাম, যাতে করে তোমরা বুঝতে পারো যে নিজের ভালোর জন্য কখনো অন্যের সংসারে বোঝা হয়ে থাকা উচিত নয়। নিজেদের ব্যক্তিগত সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এক্ষুনি আমার স্বামীর সাথে বাড়ি ফিরে যাব, আর কোনোদিনও অন্যকে বিরক্ত করব না।
এরপর সুখী পায়রা নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে যায়। আর এদিকে টোনা টুনিও আবার আগের মতো সুখে দিন কাটাতে থাকে। টুনি রে টুনি, এই টুনি কোথায় গেলি রে তুই? বেরিয়ে আয় বলছি, সকাল সকাল কোথায় গেলি তুই? কাকুলি সকাল সকাল টুনির বাড়িতে এসে চিৎকার করতে থাকে, আর চিৎকার শুনে টুনি সেখানে চলে আসে। কি হয়েছে কাকুলি দিদি, এভাবে ডাকছো কেন বলো তো? সাধে কি আর আমি ডাকছি নাকি বলতো? তোর শশীকে কেন ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, আমার তুমি সবগুলো ফসল এক্ষুনি সব খেয়ে ফেলতো। ও মা, শশীটা আজ আবার এমন করেছে কেন? আসলে ওর অনেক খিদে পেয়েছে, তাই হয়তো এমন করেছে। তুমি রাগ করো না কাকুলি দিদি, আমি ওকে ইচ্ছে মতো বকে দিব। বললেই হলো নাকি? হ্যাঁ শোন, তোর শশী আর একদিন গেলে আমি ওর পা ভেঙে দিব, এই আমি বলে দিলাম। এই বলে কাকুলি চলে যায়, আর টুনি অনেক মন খারাপ করে থাকে আর কাঁদতে থাকে।